الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার জিন্দেগি নসিব করেছেন। সেজন্য গুরুত্বপূর্ণ কথা হলো যে আজ মানুষ নিজেকে পরিবর্তনের বিরুদ্ধে গিয়ে মানুষের দুষ্টুটির পেছনে লেগে পড়েছে। মানুষের গীবত, মানুষের সমালোচনা, চুগলখড়ি এসবের পিছনে আজ মানুষ অন্যায়ভাবে লিপ্ত, কিন্তু নিজেকে কিভাবে পরিবর্তন করা যায় সে নিয়ে কোনো চিন্তা ফিকির করতেছে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে মানুষের গীবত, মানুষের সমালোচনা করাকে হারাম করে দিয়েছেন এবং নিজের সমালোচনাকে হালাল করেছেন। এবং কোরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, পাঠ করো তুমি তোমার আমলনামাকে, আর কাল হিসাবের জন্য তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। তোমার হিসাব আর কেউ গ্রহণ করা লাগবে না, তুমি নিজের হিসাব নিজেই করতে পারবে। অথচ আজকে মানুষ নিজেকে নিয়ে নিজের সমালোচনা না করে, নিজের ত্রুটি খুঁজে বের না করে মানুষের দুষ্টুটির পেছনে লেগে আছে। মানুষ কি করলো না করলো সে পেছনে লেগে আছে। এই আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মসমালোচনার দিকে নির্দেশ দিয়েছেন। আত্মসমালোচনা বলতে বোঝায়, শব্দের অর্থ হচ্ছে নিজ, এবং সমালোচনা মানে নিজের দুষ্টুটি খুঁজে বের করা। অর্থাৎ মানুষ নিজের সমালোচনা যখন করা শুরু করবে, নিজের দুষ্টুটি যখন বের করা শুরু করবে, তখন মানুষ স্বাভাবিকভাবেই নিজের পাপকর্ম পরিত্যাগ করার একটা সিদ্ধান্ত গ্রহণ করবে। আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফিকির করা। অন্তরে মানুষ চিন্তা করবে যে আমি আসলে ভালো কাজটা কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারি এবং খারাপ কাজ থেকে কতটুকু দূরে সরে যেতে পারি, সে চিন্তা ফিকির মনের মাঝে লালন করা সেই আত্মসমালোচনার পরিপূর্ণ কাজ। অতএব আমরা নিজেকে নিয়ে নিজে বেশি সমালোচনায় বেশি অভ্যস্ত হব, যাতে আমরা নিজের দুষ্টুটি নিজে বের করে নিজেকে কীভাবে শুধরানো যায়, নিজের কীভাবে পরিবর্তন সাধন করা যায়, নিজেকে কীভাবে প্রতিষ্ঠিত করা যায়, নিজেকে কীভাবে চরিত্রবান বানানো যায়, নিজেকে কীভাবে মানুষের দাসত্বের শৃঙ্খল থেকে বের করে মহান রবের দাসত্ব থেকে ফিরিয়ে নিয়ে আসা যায়, সেই চিন্তা ফিকির করা। তাওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। তাওবা শব্দ হচ্ছে আরবি শব্দ, বাংলা শব্দ হচ্ছে ফিরে আসা। আমরা তওবা করবো আল্লাহর কাছে, যে আমরা কী করব, ফিরে আসতে পারি ভালো পথে, চরিত্রবান হওয়ার চেষ্টা করব, মনুষ্যত্ববোধ নিজের মাঝে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আপনার কথা শুনে স্যার আজকে আমি অনেক লজ্জিত বোধ করতেছি নিজেকে। আমি জীবনে অনেক অন্যায় অবিচার করেছি, নিজের উপর অনেক জুলুম করেছি। আজকের এই কথাগুলো শুনে আমার মনটা অনেকটা আবেগ আপ্লুত হয়েছে। আমি আজ থেকে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব এবং প্রতিনিয়ত দিনের শেষে নিজেকে নিয়ে সমালোচনা, নিজের দুষ্টুটি খুঁজে বের করে নিজেকে কীভাবে পরিবর্তন করা যায়, নিজেকে কীভাবে চরিত্রবান বানানো যায়, নিজেকে কীভাবে আল্লাহর দাসত্বের দিকে মনোনিবেশ করানো যায়, নিজেকে কীভাবে মসজিদমুখী করা যায়, সে চিন্তা ফিকির করার চেষ্টা করব এবং সৎ পথে চলার চেষ্টা করব। আল্লাহ আমাকে যাতে হেদায়েত দান করেন, সেজন্য আমার জন্য দোয়া করবেন স্যার।